নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা রান্নাটা শুরু করে দিবে আর কি। এদিকে মামনি পূজাটা দিচ্ছে, আমার ওইদিকে কোনো ইয়ে নাই আর কি, মানে চিন্তা নেই আর কি। মামনি তো সকাল সকালে পূজাটা দিয়ে ফেলে। আর এদিকে আজকে আলুর দমটা হচ্ছে, যে আলুর দমটা একটু নতুনত্ব হচ্ছে আর কি। মুগ ডালের আতপ চাই, সাথে আলু থাকবে আর কি। মুগ ডালটাকে কাঁচা মুগে আমি ভিজিয়ে রেখেছি, চাইলের মুগ ডালটা ভিজিয়ে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব। তো প্রথমে বন্ধুরা তেজপাতা দিয়ে দিই। তেজপাতা দিয়ে এই যে চাইল ডালটা আছে না, এইগুলো ছেড়ে দিই। এগুলো একটু ফুটো একটু বন্ধুরা নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আর কি। যখন একটা সুন্দর গ্রান বাইরবে না, তখন আলুগুলো ছেড়ে দিব। মুগ ডালটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আদাটা ছেড়ে দিই আগে, এটা আলাদা একটা সেন্ট হবে। মুগ ডাল আর চালটা ভেজে উঠিয়ে নিলাম। এবার আলুগুলো ছেড়ে। তো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে আসছে। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে বন্ধুরা আমি এই ডাল চাল ভেজে রেখেছি, যে ওগুলো ছেড়ে দিচ্ছি। আর এটার সাথে সাথে বন্ধুরা এখানে নুন, হলুদ, লঙ্কা, কালো গোলমরিচ, একটু চিনি একসাথে ছেড়ে দিলাম। একটু হালকা নেড়ে নেব, কারণ এসে একটু কালারের জন্য আর কি। তাহলে এর সাথে যখন মরিচের গুঁড়োটা মিলবে না, কালারটা ভীষণ সুন্দর হয়ে যাবে। এবার আমি জলের জন্য হালকা কুসুম গরম জলে ছেড়ে দিচ্ছি। এবার নেড়ে ছেড়ে রান্নাটা শেষ করে দেবো, মশলাটা দিয়ে নামিয়ে দেবো আর কি। বন্ধুরা রান্না তো হয়ে আসছে বন্ধুরা, দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে। আর ডাল চালটাও একবার সুন্দর ফুটে গেছে। তো এবার কি করব, এই যে মশলার গুঁড়োটা ছেড়ে দিচ্ছি আর কি। ছেড়ে দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা রান্নাটা নামিয়ে নিলাম। বন্ধুরা দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। একদিন যদি একরকমভাবে আলুর দম করা যায় না, প্রতিদিন একটা নতুনত্ব আসে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আলুর দমটা নামানোর সাথে সাথে বন্ধুরা ওই রুটির কাইটাও খুলে নিয়েছি আর কি। তারপরে এখানে মাছগুলো ভিজিয়ে রেখেছি। তারপরে পেঁয়াজটাকে কেটে নিয়ে আসি। সব কিছু একসাথে করে তারপরে রান্নাটা বসাবো আর কি। তো বন্ধুরা পেঁয়াজও কেটে নিয়ে আসলাম, আর ফলে মাছগুলো কেটে নিয়ে আসলাম। ফলে মাছের সাথে কিন্তু বড় মাছও দিয়ে দিচ্ছি। দাদুভাই আসে তো, দাদুভাই তো আর ফলে মাছ খেতে পারবে না, তো ওই জন্যই বড় মাছ দেওয়া আর কি। একটু নুন আর একটু হলুদ। আর এদিকেও বন্ধুরা নুন হলুদটা পেঁয়াজে মেখে নেব আর কি। লঙ্কা, তারপরে হলুদটা এবার ভালো করে মেখে নেব। এগুলোতে নুন হলুদ মেখে মাছগুলো প্রথমে ভেজে নেব। মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম বন্ধুরা। তারপরে আমি এই যে পেঁয়াজটাকে মেখে ভালো করে মুতে নিয়েছি আর কি। তো সে পেঁয়াজটা এখন দিয়ে নেড়ে ছেড়ে বন্ধুরা পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি আর কি। আর একটু ভাজা ভাজা করবো, তারপর মাছগুলো ছেড়ে দেবো। এবার বন্ধুরা মাছগুলো ছেড়ে দিচ্ছে। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে ঝোলের জন্য জলটা ছেড়ে দিচ্ছে। এবার নেড়ে ছেড়ে রান্নাটা। আমি শ্বাসকষ্টের জন্য কথা বলতে পারতেছি না বন্ধুরা, একটু কষ্ট হচ্ছে কথা বলতে। ওই যে অ্যালার্জির কারণে শ্বাসকষ্টটা হয় আর কি। তো এই ঝোলটা তো দিয়ে দিলাম বন্ধুরা। এবার রান্নাটা বলক আসলে আমি নামিয়ে নেব। এই তো বন্ধুরা তরকারিটা হয়ে আসছে বন্ধুরা। এবার নামিয়ে নেব, একটু জোলা জোলাই থাকবে আর কি। তো বন্ধুরা রান্নাটা নামিয়ে নিলাম বন্ধুরা। কেমন হলো দেখুন তো বন্ধুরা, কত সুন্দর হয়েছে না। আর এর সাথে সাথে বন্ধুরা আমার রান্নাগুলো হয়ে গেছে আর কি। এদিকে মাছ রান্না হয়েছে পেঁয়াজ দিয়ে, ডাল রান্না হয়েছে, নিরামিষ আলুর দমটা হয়েছে। এটা দিয়ে আজকে সারাদিনের খাওয়া হয়ে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানে বিদায়। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।